আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান আছি মিজু সেন্সেই নিহঙ্গো হাব থেকে আপনাদের সাথে। আজকে আমরা জিএফটি নিয়ে এবং জাপানের জিএফটি পরীক্ষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আলোচনা করব। সেই সাথে টিআইটিপি যে একটা নতুন আপডেট এসেছে ইএসডিপি ভিসা সেটিরও একটু আলোচনা রয়েছে। তো মূলত যে বিষয়টা হয়েছে, এখন আপনারা জানতে পেরেছেন জিএফটি এখন 145 থেকে পাস শুরু হয়েছে। 145 যদি কেউ পায় তাহলে সে পাস করবে জেএফটি A1 বা N5 লেভেল যেটা সেটি। যদি কেউ 175 থেকে 199 মধ্যে পায় 199 তাহলে সে পাস করবে জেএফটি A2 লেভেল, এবং সেই সাথে 199 থেকে আপনার 200 আপ যদি পায়, বা 199 প্লাস যদি পায় তাহলে সে পাস করবে A2.2। অর্থাৎ আগে আমরা জানতাম 200 মার্ক পেলে পাস জিএফটিতে এবং 200 মার্ক পেলে এসএসডব্লিউ ভিসায় আবেদন করা যেত। এখনও সেই নিয়মটি রয়েছে, 200 মার্ক বা 199 থেকে পাস ধরা হবে এবং এটি A2.2 ধরা হবে, যেটি এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করার জন্য প্রযোজ্য। তাহলে 145, 176 এগুলো কেন তৈরি হলো? মূলত দুইটা ভিসাকে প্রাধান্য দেওয়ার জন্য, একটা হচ্ছে এসএসডব্লিউ আর একটা হচ্ছে আপনার টিআইটিপি বা ট্রেনিং যে ভিসাটা, এখন এটা নতুন নাম হয়েছে সংক্ষিপ্ত আকারে ইএসডিপি। তো এই দুইটা ভিসার জন্য মূলত আগে আমরা জানতাম N5 পাস করলে টিআইটিপি ভিসাতে যাওয়া যেত। তো N5কে মূল্যায়ন করার জন্য জেএফটিতে এখন পাস করা হয়েছে নতুন নিয়ম, 145 পেলে বা 145 আপ পেলে N5 বা A2 লেভেল পাস ধরা হবে। 176 পর্যন্ত বা 199 পর্যন্ত, মানে 198 পর্যন্ত A2 লেভেল পাস ধরা হচ্ছে। সেই সাথে আপনারা জানেন যে একটা বই এসেছে B1 বই নামে। এই বইটা আসলে জিএফটি পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিবেন তাদের পড়া প্রয়োজন কিনা। তো মূলত এই বইটা আপনার পড়া প্রয়োজন নেই পরীক্ষার জন্য। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন এটা পড়া প্রয়োজন নেই। তবে যদি আপনি ইন্টারভিউতে ভালো করতে চান, ভালো স্পিকিং করতে চান, তাহলে আপনি এই বইটা অবশ্যই পড়তে হবে। কেননা আপনারা জানেন যে N3 বা N2 পাস করার পরেও অনেকে কথা বলতে পারে না। সেজন্য আপনার কর্ম রিলেটেড বা আপনার কাজ রিলেটেড কথাবার্তা বলার জন্য এই বইটি তারা এনেছে। এতে আছে কি এসএসডব্লিউ ভিসা যারা যাবেন তক্তেগুনি ভিসাতে, তাদের জন্য হচ্ছে আপনার নগীয় মানে কৃষিকাজের যে ইন্টারভিউ সেই প্যাটার্ন রয়েছে, যারা কাইগো বা কেয়ারগিভার যারা ইন্টারভিউ দিবেন তাদের জন্য, আরও আছে যারা কনস্ট্রাকশনে ইন্টারভিউ দিবেন তাদের জন্য। তো এইখানে এই বইটি পড়লে আপনি N3 লেভেলে কথা বলতে পারবেন। তার মানে এই না যে আপনি N3 জেএলপিটি যে আকারে যে পরীক্ষাটা সেটা দিয়ে পাস করতে পারবেন, বিষয়টা এমন না, বাট সেই লেভেলে কথা বলতে এবং কি বুঝতে পারবেন আপনি। অতএব আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে পেরেছি যে জিএফটি এখন দুইটা ভিসাকে প্রাধান্য দেওয়ার জন্য এই নতুন নিয়ম আপডেট করেছে, যার মধ্যে ইএসডিপি বা টিআইটিপি ভিসার জন্য 145 থেকে পাস দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা যারা এসএসডব্লিউ ভিসা যাচ্ছি তাদের আগের নিয়মেই 199 থেকে পাস ধরা বা A2.2 যেটাকে ধরা হচ্ছে, এতটুকু মার্ক উঠাতে পারলে বা 200 মার্ক উঠাতে পারলেও আপনি এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করতে পারবেন। আগে দেখা গেছে 199 পেলেও ফেল, তার মানে এই রেজাল্ট বা এই রিপোর্ট কার্ডটা আপনার কোনো কাজে আসতো না। অতএব আজকের পর থেকে বা এখন থেকে এই আপডেটটা কাজে লাগবে। আর বইটি কবে পাবলিশ হয়েছিল? 31শে মার্চ 2026 পাবলিশ হয়েছিল। আর এটি উপকারিতা কি? ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এবং কি নিজেকে তৈরি করা, সেই সাথে জাপানে টিকে থাকার জন্য, কথা বলার জন্য যে বিষয়টি, সেইটিকে কেন্দ্র করে এই B1 বইটি তৈরি করা হয়েছে। তো আজকের জন্য এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন যারা জাপানগামী, তাদের উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করে থাকি। কমেন্ট করুন আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।